দীর্ঘ ৩৭ বছর ক্ষমতায় থাকার পর মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার প্রয়াণ। এটি কি কেবল একটি মৃত্যু, নাকি একটি বিশাল সাম্রাজ্যের পতনের শুরু? ইরান তার পরবর্তী নেতার জন্য প্রস্তুত ছিল ঠিকই, কিন্তু যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতিতে নয়। আজ ইরানের রাজপথে মানুষের মুখে শোক নয়, বরং যুদ্ধের সংকল্প। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মুজতবা খামেনি। কিন্তু কে এই মুজতবা, আর তার প্রথম বার্তাই বা কী ছিল? চলুন জেনে নেই রণক্ষেত্রের সর্বশেষ আপডেট। আল জাজিরার আলী হাশিমের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক সপ্তাহের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব পায়ে মুছে গেছে। নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদা সবাই প্রাণ হারিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর পরিকল্পনা ছিল একটি সংক্ষিপ্ত যুদ্ধ এবং ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, কিন্তু ইরান দমে যায়নি। তারা যুদ্ধের পরিধি বাড়িয়ে ইসরায়েল, জর্ডান এবং উপসাগরীয় দেশগুলো পর্যন্ত নিয়ে গেছে। সবচেয়ে বড় চালটি তারা খেলেছে হরমুজ প্রণালী নিয়ে। একে তারা একটি মরণ ফাঁদে পরিণত করেছে। ওয়াশিংটন দাবি করছে ইরান দুর্বল হয়ে পড়েছে এবং আলোচনার পথ খুঁজছে, কিন্তু নতুন নেতা মুজতবা খামেনির দুটি লিখিত বার্তা বলছে উল্টো কথা। তিনি কোনো আপোষ নয়, বরং সরাসরি সংঘাতের ডাক দিয়েছেন। ট্রাম্প ইরানকে পলায়নরত হিসেবে চিহ্নিত করলেও যুদ্ধের 4 সপ্তাহ পর মনে হচ্ছে ইরান এই বড় ধাক্কাটি হজম করে নিয়েছে এবং পাল্টা আঘাতের জন্য প্রস্তুত হয়েছে। বিশ্ব অর্থনীতি এখন এই যুদ্ধের ফলাফলের ওপর ঝুলে আছে। এটি এখন আর কেবল ইরানের যুদ্ধ নয়, এটি একটি বিশ্ব সংকট। আপনার কি মনে হয়, মুজতবা খামেনির নেতৃত্বে ইরান কি পারবে আমেরিকার বিশাল শক্তিকে রুখে দিতে, নাকি ট্রাম্পের রিজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের স্বপ্নই সফল হবে? পরবর্তী ধাপ কি সমঝোতা, নাকি আরও বড় ধ্বংসযজ্ঞ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।